তো জুবায়ের জয় আমাদের কোম্পানিতে ১০ লক্ষ টাকা ইনভেস্ট করছে। এই জিনিসটা আমরা কিভাবে ম্যানেজ করব? এইটা ম্যানেজ করার জন্য আমাদের চলে যেতে হবে ট্রানজেকশন সেকশনে। ট্রানজেকশন সেকশন থেকে আমরা চলে আসব অ্যাড ইনকাম। এখানে আমাদের কোন অ্যাকাউন্টে সে টাকাটা দিচ্ছে, সেই অ্যাকাউন্টকে আগে সিলেক্ট করতে হবে। আমরা ধরে নিলাম অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের সে টাকাটা দিচ্ছে। এই যে দেখেন ক্যাটেগরি, এখন এই ক্যাটেগরিতে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে এই যে ওনার ইকুইটি থেকে দেখেন এই যে বিজনেস ওনার কন্ট্রিবিউশন, হ্যাঁ? বিজনেস ওনার কন্ট্রিবিউশন এই যে জুবায়ের জয় ইনভেস্টমেন্ট। তো এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি ১০ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করেছে। যদি আমরা কোনো ডেসক্রিপশন লিখতে চাই, লিখে রাখতে পারি এবং রিসিপ্ট চাইলে আমরা আপলোড করতে পারি। সেভ। আমরা সেভ করে দিলাম। দেখেন এইখানে আমাদের অগ্রণী ব্যাংক লিমিটেডে আমাদের ১০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ঢুকে গেছে। সো আমাদের অগ্রণী ব্যাংকে আমরা যদি একটু রিফ্রেশ করি, আমাদের অগ্রণী ব্যাংকে ব্যালেন্স ছিল ৫০,০০০ টাকা। এখন বর্তমানে আমাদের অগ্রণী ব্যাংকে ব্যালেন্স ১০,৫০,০০০ টাকা। সো এইভাবে খুব ইজিলি আপনারা ইনভেস্টমেন্টটা নিতে পারবেন এবং যদি সে ইনভেস্টমেন্ট রিটার্ন চায়, সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে আবার ইনভেস্টমেন্টটা রিটার্ন করব। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যাড এক্সপেন্সে। অ্যাড এক্সপেন্সে যাওয়ার পর আমরা কোন অ্যাকাউন্ট থেকে তাকে দিতে চাই সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আমরা ধরলাম অগ্রণী ব্যাংক থেকে আমরা তাকে ইনভেস্টমেন্টটা রিটার্ন করে দিব। কিছু ইনভেস্টমেন্ট তাকে রিটার্ন করে দিব। অর্থাৎ সে টাকাটা উইথড্রয়াল দিক বা ইনভেস্টমেন্ট রিটার্ন হোক, তাকে আমরা অগ্রণী ব্যাংক থেকে দিব এবং এই ক্ষেত্রেও আমাদের সিলেক্ট করতে হবে জুবায়ের জয় ইনভেস্টমেন্ট। এটা সিলেক্ট করলাম, আমি ধরলাম সে আমাদের কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে নিচ্ছে। এখন যদি আমি এটা কোনো একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন। এখন যদি এটাকে আমি সেভ করে দেই, সেভ করার পরে আপনারা দেখতে পাবেন যে ৫০,০০০ টাকা এখানে তিনি উইথড্রল করেছেন। তো আমরা যদি রিপোর্ট সেকশনে অ্যাকাউন্ট ট্রানজেকশন সেকশনে আসি, এখানে আমরা যদি জুবায়ের জয় ইনভেস্টমেন্টটা খুঁজে বের করি, এই যে জুবায়ের জয় ইনভেস্টমেন্ট আমরা যদি সিলেক্ট করি, দিস ইয়ারে তার ট্রানজেকশন গুলো যদি আমরা দেখি, যে দেখেন জুবায়ের জয় ১০ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল, সে ৫০,০০০ টাকা উঠিয়ে নিয়েছে। তার ইনভেস্টমেন্ট বাবদ আছে আর ৯,৫০,০০০ টাকা। এইভাবে খুব ইজিলি আমরা ইনভেস্টমেন্টটা ম্যানেজ করতে পারি।